এই হচ্ছে চেনমি, যে কিনা ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিল যে সে একটা বড় ডিজাইনার হয়ে গেছে আর তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ঠিক তখনই সে একটা ছেলের গলা শুনতে পায় আর বলে ও এখানেও চলে এসেছে। হঠাৎই ওর ঘুম ভেঙে যাওয়ায় ও ক্লাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে। তো এইভাবে দাঁড়িয়ে পড়ায় স্যার ওকে বলে তুমি এই প্রশ্নের উত্তর দাও, কিন্তু ও তো জানেই না স্যার কি প্রশ্ন করেছে। তাই ওর ফ্রেন্ডকে ওই প্রশ্নের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তখনই ক্লাসে এন্ট্রি হয় জাংয়ের। তো লেট করে আসায় জাং স্যারের কাছে সরি বলে নিজের সিটে বসে যায়। তখনই স্যার বলে চেনমি কোথায়। এই শুনে জাং কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যায়। ওকে দেখে বোঝা যায় চেনমি নামটা হয়তো ওর অনেক চেনা। তখনই চেনমি একটা ফানি ক্যাপ পরে সবার সামনে আসে, যেটা দেখে বাকি সবাই তো হাসতে শুরু করে। স্যার তখন ওই ক্যাপটা ওকে খুলতে বললে ও ক্যাপটা মাথার উপরে তুলে দেয় আর জাং চেনমিকে দেখে ফেলে। ক্লাস শেষে চেনমি জাংকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। জাং তখন বলে 2 বছর 6 মাস হয়ে গেছে আমাদের ব্রেকআপ হওয়ার, কিন্তু তুমি কি কারণে আমার সাথে ব্রেকআপ করেছো তা এখনো বলনি। তাই আবারও জিজ্ঞেস করছি তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো। আমি কি স্মার্ট, হ্যান্ডসাম বা ইন্টেলিজেন্ট নই। চেনমি তখন কোনো উত্তর না দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ে সে তার রুমে চলে আসে, যেখানে ওর রুমমেটরা ওকে এই অবস্থায় দেখে বলে তুমি এত তাড়াহুড়োতে কেন আছো, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তখনই চেনমি বলে না আমি তো সিঙ্গেল। আর এদিকে জাং তার রুমে আসে, যেখানে তার রুমমেট বলে তুমি কি চেনমিকে চেনো। জাং বলে হ্যাঁ আমি তো ওকে চিনি, তুমি কি জানো ওকে। তখনই ওর রুমমেট বলে হ্যাঁ আমি ওর সাথে হাই স্কুলে পড়েছি আর আমি ওকে অনেক ভালোভাবে চিনি। জাং তখন জিজ্ঞেস করে তুমি কি জানো ও সিঙ্গেল কিনা। রুমমেট বলে হ্যাঁ ও তো হাই স্কুল থেকেই সিঙ্গেল। তো চেনমি হাই স্কুল থেকেই সিঙ্গেল, এই কথাটা শুনে জাং তো অনেকটাই রেগে গেছিল। ওদিকে চেনমির এক নতুন রুমমেট মিয়াও ওদের রুমে আসে, যে খুব পপুলার আর অনেক কিউট দেখতে। এরপর চেনমি জাংকে এড়ানোর জন্য স্যারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। এমনকি লাঞ্চ টাইমেও হঠাৎ করে জাংকে দেখে চেনমি খাবার ছেড়ে পালিয়ে যায়। রাতে চেনমি ওর ফ্রেন্ডের সাথে যাচ্ছিল, তখনই ও জাংকে দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জাং ওকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে তুমি আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে। আমি শুধু তোমার কাছে এটাই জানতে চাইছি তুমি আমাকে কিছু না বলে কেন ছেড়ে চলে গেছিলে। কিন্তু চেনমি আবারও তার প্রশ্নের উত্তর না দিয়ে ওর হাতে কামড় দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর চেনমির কাছে একটা পার্সেল আসে, যেখানে ওর কাছে একটা শো এর ইনভিটেশন এসেছে। তবে চেনমি বক্সটা ওপেন করে দেখে ওখানে নকল ইনভিটেশন কার্ড ছিল। তবুও চেনমি পরের দিন সেই নকল কার্ডটা নিয়েই ওই শোতে পৌঁছে যায়। আর গার্ডও ওই নকল কার্ড বুঝতে না পেরে চেনমিকে ভেতরে ঢুকতে দেয়। ওখানেই জাংকেও দেখানো হয় সে তার বাবার সাথে ওই কোম্পানিতেই এসেছে, কারণ ওই কোম্পানিটা ওর বাবার। কিছুক্ষণ পর জাং দেখে চেনমি লুকিয়ে লুকিয়ে একটা ডিজাইনের ছবি তুলছিল আর জাং সেটার ভিডিও করে রাখে। ওদিকে মিয়াওয়ের সাথে একটা ছেলে ধাক্কা লাগে। ছেলেটাকে দেখে মিয়াও তো অনেকটাই খুশি হয়, কারণ ওই ছেলেটাই মিয়াওয়ের হাই স্কুলের ক্রাশ। তখন তার কাছে ক্লাসের মনিটর গুয়ো আসে। গুয়ো মিয়াওকে বলে তোমার কলেজের ইলেকশনে দাঁড়ানো উচিত, কারণ তুমি অনেক সুন্দর আর তুমি ইলেকশনে দাঁড়ালে আমাদের টিম জিতে যাবে। কিন্তু মিয়াও তো এসব একদম পছন্দ নয়, তাইও বিরক্ত হয়ে গুয়োকে এক কিক মেরে চলে যায়। ওদিকে চেনমি জাংয়ের থেকে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল, কিন্তু শেষে জাং ওকে ধরে ফেলে। জাং তখন সেই ভিডিওটা দেখিয়ে বলে কেন তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে, সত্যি কথা বলবে, না হলে এই ভিডিওটা আমি কোম্পানির ম্যানেজারকে দেখিয়ে দেব। ভয়তে চেনমি বাহানা করে বলে অনেক দিন হয়ে গেছে আমাদের ব্রেকআপের, তাই আমি কারণটা ভুলে গেছি, আমাকে একটু মনে করার সময় দাও। এই কথা শুনে জাং সেখান থেকে চলে যায়। এরপর থেকে জাং চেনমিকে জ্বালাতে শুরু করে। কখনো জাং চেনমিকে দিয়ে জল আনাচ্ছে, তো কখনো সাইকেল নষ্ট হয়ে যাওয়ায় চেনমিকে দিয়ে ও সাইকেল ঠিক করাচ্ছে। এতে তো চেনমি অনেকটাই বিরক্ত হয়ে যায়, কিন্তু ওই ভিডিওটার জন্য ও কিছু করতে পারে না। এরপর জাং ইলেকশনে দাঁড়িয়েছে, এখন তার একটা পোস্টার লাগবে। সে শুনেছে চেনমি নাকি অনেক ভালো ড্রয়িং করে, তাইও চেনমিকে ওর জন্য একটা পোস্টার বানাতে বলে। আর ইচ্ছে না থাকলেও ওর কথাতে চেনমিকে কাজ শুরু করতে হবে। পরে জাং যখন বাস্কেটবল খেলছিল, সেই সুযোগে চেনমি জাংয়ের লকার থেকে তার ফোনটা নেয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে চেনমি ওর ফোনটা পায় না।
হঠাৎই জল নিয়ে যাওয়ার জন্য জাং চেনমিকে মেসেজ করলে চেনমি বুঝতে পারে ফোনটা তো আসলে জাংয়ের কাছেই রয়েছে। এরপর চেনমি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে জাংয়ের ফোনটা নিয়ে আসে আর ফোনটা ওপেন করার জন্য চেনমি অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু কিছুতেই ফোনটা খুলতে পারে না। কিন্তু হঠাৎই চেনমি যখন নিজের ডেট অফ বার্থটা মারে তখনই ফোনটা খুলে যায়। এটা দেখে চেনমি একটু অবাক হয়, তবে জাং সেখানে চলে আসায় ও চেনমির থেকে ফোনটা নিয়ে নেয়। তাই চেনমি জাংয়ের ভিডিওটা আর দেখতে পায় না। চেনমি জাংকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার বার্থডেটা পাসওয়ার্ড জাং তখন বলে, আমি পাসওয়ার্ড ভুলে যাই আর এই পাসওয়ার্ডটা খুব সোজা, তাই আমি চেঞ্জ করিনি। এরপর চেনমি পোস্টারের জন্য এক মনে জাংয়ের স্কেচ করছিল। জাং এক দৃষ্টিতে চেনমির দিকে তাকিয়ে রয়েছে। তখনই জাংয়ের কিছু পুরনো কথা মনে পড়ে। যখন ওরা কাপেল ছিল তখনও ঠিক এইভাবেই চেনমি ওর ছবি আঁকতো। সেই দিনগুলোর কথা ভেবে জাং আজ অনেক খুশি। এরপর চেনমিও ড্রয়িংটা শেষ করে, কিন্তু জাং একটাও ভালো লাগছে না বলে বারবারই সেগুলো রিজেক্ট করে দিচ্ছিল। চেনমি বিরক্ত হয়ে রাগের মাথায় একটা এনিমি স্কেচ বানিয়ে দেয়। এরপর জাং চেনমিকে বলে, তুমি যদি আমাকে স্কেচ করে দাও তাহলেই আমি তোমার ভিডিওটা ডিলিট করব। চেনমি তো এতে অনেকটাই খুশি ছিল। চেনমি রুমে এসে জাংয়ের সেই পোস্টারটা বানাতে থাকে। এরপর পোস্টার জমা দেওয়ার অ্যানাউন্সমেন্ট হলে চেনমি পোস্টারটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর জাং ওকে ক্লাসরুম থেকে দেখে স্মাইল করছে। এরপর জাং সেই পোস্টারটা দেখে আর পোস্টারটা ওর অনেক পছন্দ হয়, তাই ও ওটার একটা ছবি তুলে নেয়। পরে জাং দেখে চেনমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, যেটা দেখে জাং হাসতে থাকে। হঠাৎ করে চেনমির ঘুম ভেঙে যাওয়ায় ও জাংকে ভিডিওটা ডিলিট করতে বলে। এই শুনে জাং বলে, যদি আমি ইলেকশনে জিতে যাই তবে আমি তোমার ভিডিওটা ডিলিট করে দেব। এরপর চেনমি কিছু ফিমেল জিনিস কিনতে সুপারমার্কেট যায়। তখনই সেখানে গুয়ো চলে আসে। গুয়োকে দেখে চেনমি নিজের জিনিসগুলো নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে তার স্যানিটারি ন্যাপকিনটা ওখানেই ভুলে এসেছিল। তখন দোকানের মেয়েটা গুয়োকে বলে ও যেন এটা চেনমিকে দিয়ে দেয়। তবে গুয়ো ওটা দিতে গেলে চেনমি ততক্ষণে হোস্টেলের ভেতর চলে গেছিল। এরপর গুয়ো মিয়াওকে দেখতে পেয়ে সে ওটা মিয়াওকে দিতে গেলে মিয়াও সেটা দেখে ওকে উল্টো পাল্টা বলে ওখান থেকে চলে যায়। পরে মিয়াও তার ক্রাশের জন্য জল নিয়ে আসে, তবে কিছু মেয়ে এসে তাকে ঘিরে ধরে আর সেও তাদের সাথে খুব ভালোভাবে কথা বলছিল। এটা দেখে মিয়াও জলের বোতলটা ফেলে সেখান থেকে চলে যায়। এরপর জাংকে দেখানো হয় সে তার রুমের মিররের সামনে দাঁড়িয়ে নিজের বডি চেক করছিল। তখনই রুমে গুয়ো চলে আসে আরো জাংকে দেখে বলে, তুমি তো এমনি সুন্দর, যেটা শুনে জাং তো মনে মনে অনেক খুশি হয়। এরপর ইলেকশনের জায়গায় চেনমি আর মিয়াও জাংয়ের হয়ে ভোট চাইছিল। তখন জাং চেনমির মতো একটা কস্টিউম পরে ওখানে আসে আর জাংকে দেখতে অনেক কিউট লাগছিল। এরপর চেনমি আর জাং একসাথে কাজ করছিল, কিন্তু মেয়েরা ওদের সামনে আসছিল না। তাই চেনমি জাংকে বলে, ওই ছেলেটাকে দেখেছো? ওর বডিটা কত ভালো, তোমার তো এমন কিছুই নেই, তাই আমি যা বলছি তাই করো, না হলে তুমি ইলেকশনে চান্স পাবে না। এই কথা বলতে বলতেই জাং ওখানে নাচতে শুরু করে, যা দেখে মেয়েরা তো ওর কাছে চলে আসে। আর জাংকে এইভাবে ডান্স করতে দেখে চেনমির পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। স্কুল লাইফে চেনমি একবার জাংকে জিজ্ঞেস করে, তুমি প্রথম কবে আমাকে নোটিস করেছিলে? তখনই জাং বলে, আমি যখন ছোট ছিলাম কিছু ছেলে আমাকে বুলি করছিল, তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছিলে, আর সেই সময় থেকেই আমি তোমাকে নোটিস করেছি। এরপরে সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে জাং চেনমিকে মেসেজ করে বলে, আমি ইলেকশনে সিলেক্ট হয়ে গেছি, তুমি আমাকে ফুল দিতে আসবে না? চেনমি মেসেজটা দেখে কিছু একটা ভাবতে থাকে। পরের দিন জাং যখন স্পিচ দিচ্ছিল তখনই সবাই তার জন্য ফুল নিয়ে আসে। স্পিচ শেষে সবাই ওকে ফুল দিতে যায়। তখনই চেনমি ওর নিজের ফুলটা অন্য একটা মেয়েকে দিয়ে বলে, তুমি এটা জাংকে দিয়ে দাও। এই বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই জাং ওখানে সেন্সলেস হয়ে পড়ে। এরপর জাংকে হসপিটালে ভর্তি করা হয়। জাংয়ের জ্ঞান ফিরলে ওর ফ্রেন্ডরা বলে, তোমার ফুলে অ্যালার্জি ছিল, তুমি তো আগে বলনি। ওকে ফুল দেওয়ার জন্য চেনমি বলেছিল। ফ্রেন্ডের কাছে এই কথা শুনে জাং তো অনেক রেগে যায়। তখনই চেনমি জাংকে সরি বলার জন্য এসেছে, কিন্তু গুয়াদের কথায় শুনতে পায় যে জাং নাকি ওর ওপর অনেক রেগে আছে, তাই ও ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। এরপর চেনমি ওর রুমে এসে ভাবে ও কিভাবে জাংকে সরি বলবে। ও জাংকে মেসেজ করতেই যাবে, তখনই জাং ওকে মেসেজ করে দেখা করতে বলে।
পরের দিন সকালে চেনমি জাংয়ের কাছে সরি বলতেই হবে। জাং বলে দেয়, আমি তোমার ভিডিও ডিলিট করে দিয়েছি, আর কোনোদিনও আমি তোমাকে ডিস্টার্ব করব না। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু চেনমির কেন জানি না এটা একদমই ভালো লাগে না। এরপর চেনমি ক্লাসরুমে ছিল, তখনই লুসি বলে জাং নাকি অনেক অসুস্থ, তাই চেনমির জাংয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। চেনমি জাংয়ের ওই স্কেচগুলো দেখছে, তখনই ও তৈরি করা ওই পোস্টারটার কথা মনে পড়ে, আর ও দৌড়ে দৌড়ে সেটা নিতে চলে যায়। চেনমি ওটা নিয়ে রুমে এলে মিয়াও বলে, তুমি কি ওর প্রেমে পড়ে গেলে নাকি? চেনমি বলে, না, এটা তো আমার কাজ, তাই এটা আমি নিয়ে এসেছি। চেনমির কাছে একটা কোম্পানি থেকে ইন্টারভিউর জন্য মেসেজ এসেছে, যে কোম্পানিটা জাংয়ের বাবার ছিল। এতে চেনমি অনেকটাই খুশি হয়ে যায়, তবে ও জানতো না যে ওই কোম্পানিটা জাংয়ের বাবার। চেনমি দেখে ওর কাছে কোনো বড় ডিজাইন নেই, তাই ও ফ্যাক্টরিতে যায় ডিজাইন কমপ্লিট করার জন্য, কিন্তু কেউ ওকে ভেতরে ঢুকতেই দেয় না। এতে ও অনেকটাই স্যাড হয়ে যায়। চেনমি যখন হোস্টেলে ফিরছিল, তখনই জাং ওকে দেখে ফেলে। চেনমি ও জাংকে দেখে কাঁদতে শুরু করে। এরপর চেনমি মনের দুঃখে অনেক ড্রিঙ্ক করে, আর জাংকে নিজের ডিজাইন দেখিয়ে বলে, আমার ডিজাইন কি একদমই ভালো না, যার কারণে কোনো ফ্যাক্টরি আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না? হংসান কোম্পানিতে জয়েন করা আমার অনেক দিনের স্বপ্ন, কিন্তু ডিজাইন না থাকায় আমি কি করে জয়েন করব? চেনমির ডিজাইন জাংয়েরও অনেক ভালো লাগে। চেনমির অনেক নেশা হয়ে যাওয়ায় জাং ওকে বাড়িতে নিয়ে যায়। যেহেতু চেনমির কোনো হোশ ছিল না, তাই সে তা বুঝতেও পারে না যে ও নেশার ঘোরে জাংয়ের সাথে কি করছে। জাং চেনমিকে শুয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু চেনমি ওর হাত ধরে ফেলে। এতে তো জাং পড়ে যায়, আর ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। জাং তো চেনমিকে কিস করতে চাইছিল, কিন্তু ও নিজেকে সামলে নেয়। পরের দিন সকালে চেনমির ঘুম ভাঙলে পাশে ও জাংকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তখনই চেনমির গতকাল রাতের কথা মনে পড়ে, যে বাড়ি ফেরার সময় ও জাংকে কিস করেছিল। এই ভেবে চেনমি তো লজ্জায় ওখান থেকে পালাতে যাবে, তখনই জাং ওকে কাছে টেনে জড়িয়ে ধরে। এতে তো চেনমি অনেকটাই ঘাবড়ে গেছিল। পরে জাং চেনমিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায়, যেখানে চেনমি তার ডিজাইন কমপ্লিট করতে পারবে। জাংকে দেখে ম্যানেজার খুশি হয়ে চেনমিকে হেল্প করতে হ্যাঁ করে দেয়। এতে চেনমিও অনেক খুশি ছিল। পরের দিন বাস্কেটবল ম্যাচে চেনমি জাংয়ের দিকে তাকিয়েছিল, আর মিয়াও তার হাই স্কুলের ক্রাশের দিকে। খেলা শেষে জাংকে জল দেওয়ার জন্য অনেকগুলো মেয়ে তাকে ঘিরে ধরে। তখনই চেনমি বড় একটা জলের বোতল নিয়ে ওর কাছে আসে, আর বলে, আমি এটা অনেক কষ্ট করে এনেছি, তোমার যদি আরো লাগে আমি এনে দেব। এই কথা বলে চেনমি ওখান থেকে চলে যায়। আর চেনমি ওর জন্য জল নিয়ে এসেছে এটা দেখে জাং তো অনেকটাই খুশি হয়ে যায়। এরপর রুমে এসে জাং সেই জলের বোতলটা জড়িয়ে ধরেছিল, যা দেখে ওর রুমমেটদের একটু ডাউট হয় যে জাং হয়তো চেনমিকে পছন্দ করে। ওদিকে মিয়াও অনেক কষ্টে ড্রিঙ্ক করে রুমে ফেরে, কারণ সে জানতে পেরেছে তার ছোটবেলার ক্রাশ নাকি অন্য কাউকে লাইক করে। এরপর ক্লাসরুমে সিন দেখানো হয়। শরীর খারাপ হওয়ায় জাং আজ ক্লাসে আসেনি। জাং অসুস্থ শুনে চেনমি ওর জন্য চিন্তা হচ্ছিল। ওদিকে আজ মিয়াও ক্লাসে আসেনি, তাই গুও চেনমির কাছে মিয়াওয়ের খবর নেয়। চেনমি বলে মিয়াও অসুস্থ, তাই সে আসেনি। এরপর রাতে গুও মিয়াওয়ের সাথে দেখা করে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ, ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তুমি মিথ্যে কথা বলেছো। দাঁড়াও, আমি টিচারের কাছে তোমার কমপ্লেন করব। তখনই মিয়াও দেখে ওর ক্রাশ তার গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছে। এই দেখে মিয়াও তো লুকিয়ে পড়ে। এটা দেখে গুয়ো মিয়াওকে কিছু বলতে যাবে, তখনই সে কান্না করে দেয়। গুয়ো কিছু না বুঝেই ওকে সান্ত্বনা দিতে গেলে মিয়াও আরো বেশি কাঁদতে শুরু করে, যা দেখে গুয়ো ভয়তে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর বাস্কেটবল ম্যাচে চেনমি জাংয়ের টিমকে চিয়ার আপ করবে, তাই সে ওয়াশরুমে চেঞ্জ করছিল, কিন্তু তার ড্রেসের জিপ লাগছিল না। তখনই চেনমিকে ডাক দেওয়া হয়, তাই চেনমি ওইভাবেই বাইরে বেরিয়ে আসে। হঠাৎই জাংয়ের সাথে ওর দেখা হয়ে গেলে জাং দেখে চেনমি ড্রেসে জিপ লাগছে না। চেনমি জাংকে হেল্প করতে বললে জাং ওই জিপটা লাগিয়ে দেয়। জাং বলে, খেলা শেষে তুমি আমার সাথে দেখা করতে আসবে। এই বলে ও ওখান থেকে চলে যায়। এরপর মিয়াওয়ের ক্রাশ মিয়াওয়ের সাথে কথা বলতে আসলে মিয়াও কিছু না বলে ওকে দেখানোর জন্য গুয়োর হাত ধরে সেখান থেকে চলে যায়। আর মিয়াওয়ের হাত ধরায় গুয়ো তো অবাক হয়ে গেছিল। এদিকে চেনমি যখন জাংয়ের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে জাংয়ের এক রুমমেট এসে বলে জাং অনেক আগেই একটা মেয়ের সাথে চলে গেছে। চেনমি বাইরে এসে দেখে জাং একটা মেয়ের সাথে কথা বলছে।
যা দেখে চেনমির মন খারাপ হয়ে যায়। এরপর রাতে জাং চেনমির জন্য অপেক্ষা করছিল। চেনমি জাংকে মেসেজে বলে দেয়, সরি আমি আজ আসতে পারবো না। তখনই জাং ওখান থেকে চলে যায়। এরপর চেনমিকে দেখা যায় ও ওখানেই ছিল, তবে ইচ্ছে করেই ও জাংয়ের সাথে দেখা করেনি। জাং চলে যাওয়ার পর চেনমি ওখানে বসে কান্না করছে। পরের দিন থেকে চেনমি জাংকে এড়িয়ে চলছিল, তবে জাং তা সহ্য করতে না পেরে চেনমিকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? চেনমি বলে, নর্মাল ফ্রেন্ডরা তো এইভাবেই কথা বলে। এই শুনে জাং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে শুধুই বন্ধু ভাবো? চেনমি বলে, হ্যাঁ। তবে চেনমির এই কথাটা জাংয়ের একদমই পছন্দ হয়নি। এরপর গুয়ো দেখে মিয়াও লাইভে এসেছে, কারণ সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মিয়াওকে দেখে গুয়ো স্মাইল করতে থাকে, যা দেখে মনে হচ্ছে গুয়ো মিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এরপর রুমমেটরা সেখানে চলে আসায় সে মোবাইলটা বন্ধ করে দেয়। জাং তার রুমমেটের থেকে জানতে পারে ও যখন বাইরে ওই মেয়েটার সাথে কথা বলছিল, চেনমি তখন ওকে দেখছিল। জাং বুঝে যায় এই কারণে চেনমি ওর উপর রেগে আছে। ও তখনই চেনমির সাথে দেখা করতে যায় আর বলে, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়, ওই মেয়েটা তো আমার ফ্যামিলি মেম্বার। এই শুনে চেনমি হেসে দিলে জাং জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? চেনমি তো কিছু বলতেই চায় না। জাং চেনমিকে আবারও ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে চেনমি একটু অবাক হয়ে গেলেও ও জাংকে হ্যাঁ বলে দেয়। এতে জাং তো অনেক খুশি। পরে চেনমি ইন্টারভিউ দেওয়ার জন্য হংসই কোম্পানিতে যায়, যেখানে ওর ডিজাইনগুলো সবারই অনেক পছন্দ হয়েছে। কিন্তু চেনমি যেহেতু বিজনেস ডেভেলপমেন্টের স্টুডেন্ট, তাই ওকে জব দেওয়া হবে না। এরপর চেনমি মন খারাপ করে বাইরে বসেছিল। তখনই হংসান কোম্পানির ডাইরেক্টর ফোনে কথা বলছিল, কিন্তু তার এক ডিজাইনারের নাম মনে না আসায় পেছন থেকে চেনমি সেই ডিজাইনারের নাম তাকে বলে দেয়। এতে ডাইরেক্টরের অনেকটাই হেল্প হয়, যে কারণে উনি চেনমিকে ওই কোম্পানিতে জব দিয়ে দেয়। যদিও এতে চেনমি অনেকটাই অবাক হয়েছিল। এরপর চেনমি জংয়ের সাথে দেখা করে ওর জব পাওয়ার কথা বলে। এতে ওরা দুজনেই অনেকটা খুশি ছিল। পরের দিন চেনমির দুজন হাই স্কুল স্টুডেন্টকে দেখে জংয়ের ভিডিওর কথা মনে পড়ে, যে ভিডিওতে জং বলেছিল, আমি তোমার জন্য জঙ্গলের মধ্যে একটা গিফট লুকিয়ে রেখেছি। কথাটা মনে পড়ায় চেনমি সেখানে গিয়ে গিফটটা খুঁজতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর সে ওই গিফটটা পেয়ে যায়, যেখানে তাদের অনেকগুলো ছবি আর একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, হ্যাপি অ্যানিভার্সারি চেনমি, তুমি কি আমার সাথে এই দিনটা সেলিব্রেট করতে চাও? এতে চেনমি সেই চিঠিতে ওকে লিখে আবারও চিঠিটা মাটির নিচে পুঁতে দেয়। ফেরার সময় চেনমি জংকে একটা দোকানে কাজ করতে দেখে। চেনমি ভাবে জং হয়তো অনেক গরিব, তাই হয়তো সে পার্ট টাইম জব করছে। চেনমি জংকে বলে, তুমি চিন্তা করো না, আমি এই কথাটা কাউকে বলবো না। জং ওর কথা শুনে স্মাইল করে, কারণ চেনমি তো জানেই না জং আসলে হংসান কোম্পানির মালিকের ছেলে। কিন্তু ও বাবার সাহায্য ছাড়া কিছু করতে চায়, তাই পার্ট টাইমে জব করছে। পরের দিন হংসান কোম্পানিতে চেনমির প্রথম দিন ছিল। কোম্পানিতে গিয়ে তার জংয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। চেনমি সেদিন অ্যাসিস্ট্যান্টকে দেখে ভেবেছিল সে হয়তো জংয়ের সাথে পার্ট টাইম কাজ করে, কিন্তু আজ অ্যাসিস্ট্যান্টকে এইভাবে দেখে চেনমি তো অবাক। অ্যাসিস্ট্যান্ট চেনমিকে চিনতে পেরে তার এই অফিসে কিছু কাজ আছে এমন বাহানা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে, যাতে চেনমি জংয়ের আসল পরিচয়টা জানতে না পারে। ওদিকে আজ জংয়ের স্টোর ওপেনিং হবে, যেখানে অনেক কাস্টমার এসেছে, যা দেখে অ্যাসিস্ট্যান্ট আর জং দুজনেই অনেক খুশি। পরের দিন চেনমি ছেলেদের গেট আপ নিয়ে বয়েজ হোস্টেলে যায়। সে জংয়ের রুমে ঢুকে দেখে রুমটা অনেক নোংরা হয়ে আছে। এতে তো চেনমি পুরো রুমটা পরিষ্কার করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর জংয়ের রুমমেটরা এসে রুমটা এমন পরিষ্কার দেখে অবাক হয়ে যায়। পরের দিন চেনমি আবারও জংয়ের রুমে আসে। রুমের এসি খারাপ হয়ে থাকায় সেটাও ঠিক করে চলে যায়। পরে জং হোস্টেলে এলে রুমমেটরা বলে, তোর কোনো ফ্যান এসে বারবার রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এতে জং বুঝতে পারে যে কে এই রুমটা পরিষ্কার করেছে। চেনমি জংয়ের জন্য একটা স্লিপারও রেখে গেছিল, যা দেখে জং তো স্মাইল করছে। পরের দিন যখন চেনমি আবারও রুম পরিষ্কার করতে যাচ্ছিল, তখনই ও টিচারের হাতে ধরা পড়ে যায়। টিচার ওকে বয়েজ হোস্টেলে দেখে রেগে গেলে জং সবার সামনে বলতেই যাবে যে চেনমি ওর গার্লফ্রেন্ড। তখনই চেনমি জংয়ের ফ্রেন্ডকে দেখিয়ে বলে, আমি ওই ছেলেটার সাথে দেখা করতে এখানে এসেছি। সবাই জংয়ের ফ্রেন্ডের দিকে এইভাবে তাকালে জং তো রাগী চোখে চেনমির দিকে তাকিয়েছিল। চেনমি জংকে দেখে বুঝতে পারে ও কি ভুলটাই না করেছে।
রুমে এসে চেনমি ওর রুমমেটদের বলে, আমি জংয়ের জন্যই বয়েজ হোস্টেলে গেছিলাম আর আমরা এখন রিলেশনে আছি। আমি ওখানে জংয়ের নাম নেইনি কারণ আমি ভাবছিলাম টিচার হয়তো জংকে পানিশমেন্ট দেবে, কিন্তু এখন জং আমার ওপরেই রেগে গেল। এটা শুনে সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। এর মধ্যেই জং অ্যানাউন্স করে 5 মিনিটের মধ্যে চেনমিকে ওর সাথে দেখা করতে বলে। এটা শোনা মাত্রই চেনমি দৌড়ে দৌড়ে ওখানে চলে যায়। চেনমি বলে, তুমি আমাকে এভাবে কেন ডাকলে? এতে তো সবাই আমাদের রিলেশনের কথা জেনে যাবে। জং চেনমিকে নিজের কোটটা দিয়ে বলে, আমি সবাইকে জানিয়ে দেব যে তুমি আমার গার্লফ্রেন্ড। চেনমি এটা করতে বারণ করলেও জং ওর কোনো কথা না শুনেই ওর হাত ধরে কলেজে হাঁটতে শুরু করে আর ওদের সম্পর্কের প্রমাণ হিসেবে নিজেদের ছবিও তুলে নেয়। এরপর চেনমি রুমে এলে ওর ফ্রেন্ডরা মজা করে বলে, কলেজের সবাই বলছে তুই খুব লাকি যে জং তোর বয়ফ্রেন্ড। বেচারি চেনমি কি আর বলবে। এরপর জংকে ওর সৎ মায়ের সাথে দেখানো হয় যে জংকে খুব ভালোবাসে। ওরা কথা বলছে তখনই জংয়ের এক রুমমেট জংকে একজন মহিলার সাথে দেখে ওর ছবি তুলে নেয়। আসলে জংয়ের সৎ মা অনেক কম বয়সী ছিল, তাই ওই ছেলেটা মনে করে জং হয়তো পয়সার জন্য কিছু খারাপ কাজ করছে। পরের দিন জংয়ের রুমমেট একটা পোস্ট করে যে জং নাকি একদমই ধনী নয়, ও তো পার্ট টাইম জব করে পয়সা ইনকাম করে। সবাই ওই পোস্ট নিয়ে আলোচনা করছিল। এই শুনে চেনমি হঠাৎই চিৎকার করে তাদের বলে, জং নিজের খরচ চালানোর জন্য কাজ করে আর ও তো কখনো বলেনি যে ও ধনী, আর আমার ওর গরিব হওয়াতে কোনো সমস্যা নেই। এই কথা শুনে সবাই চুপ করে যায়। এরপর ক্লাসে মিয়াও আজ গুয়োর সাথে বসেছে। মিয়াওয়ের চুল গুয়োর হাতে এসে পড়ায় ও ধীরে ধীরে চুলটা সরাচ্ছিল, কারণ মিয়াওয়ের চুলে কেউ হাত দিলে মিয়াও অনেক রেগে যায়। যদিও গুয়ো মিয়াওয়ের চুল ধরেছে এটা মিয়াও দেখে ফেলে, আর বেচারা গুয়োর তো অবস্থা পুরোই শেষ। মিয়াও রেগে গুয়োর গালে এক চড় কষিয়ে দেয়। বিকেলে জং আর চেনমি একটা গ্রামে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত হয়ে যাওয়ায় তারা বাস মিস করে ফেলে। জং তখন একটা ট্যাক্সি বুক করতে বলে, কিন্তু চেনমি টাকা বাঁচানোর জন্য সাইকেল করে যাওয়ার কথা বলে। এই দেখে জং চেনমিকে বলে, আসলে আমি অতটাও গরিব নই, আমার বাবা একটু কিপটে, তাই আমি একটু কিপটেমি করি, আর তুমি যে কোম্পানিতে কাজ করো সেটা আমার বাবারই। এইসব শুনে চেনমি তো একটু অভিমান হয়, কিন্তু তবুও ও হাসি মুখে বলে, তুমি আমাকে সত্যিটা বলেছো, আমি এতেই খুশি, কিন্তু আমি সাইকেল করেই যাব। এতে জং আর কি করবে, ওকেও বাধ্য হয়ে সাইকেল করেই যেতে হয়। কিছুদিন পর মিয়াওয়ের কথায় চেনমি জাংকে এড়িয়ে চলছিল, কারণ মিয়াও চেনমিকে বলে, ছেলেরা তেমন মেয়েকেই পছন্দ করে যে মেয়েরা ছেলেদের সব কথাতে আগে না বলবে। তবে হঠাৎ করে চেনমি জংকে এড়িয়ে চলাটা জং ঠিক সহ্য করতে পারছিল না, কিন্তু জংকে বিরক্ত করে চেনমি অনেকটাই মজা পেয়েছে। এদিকে চেনমির এক রুমমেট ওকে বলে বয়ফ্রেন্ডের সাথে বেশি ঝামেলা করলে বয়ফ্রেন্ডকে অন্য মেয়ে পটিয়ে নেবে। এই শুনে চেনমির জংয়ের জন্য চিন্তা হয়, তাই ও জংয়ের সাথে ওর অভিমান শেষ করতে পরের দিন অফিস শেষে ওর সাথে দেখা করে আর জংকে অ্যাভয়েড করার জন্য সরি বলে ওকে কিস করে নেয়। এতে তো জংয়ের খুশির ঠিকানা ছিল না। এদিকে মিয়াও চেনমিকে মেসেজ করে তার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স আনতে বলে, কিন্তু চেনমি বাইরে থাকায় সে আসতে পারবে না জানিয়ে দেয়। মিয়াও একটু ঘাবড়ে যায়, কারণ একটু পরেই ওর লাইভ স্ট্রিমিং স্টার্ট হবে। তখনই গুয়ো ওকে মেসেজ করে সেই কসমেটিক্স গুলো দেয় যেগুলো ওর প্রয়োজন ছিল। আসলে গুয়ো ক্লাসরুমেই ওই লিস্টটা দেখে নিয়েছিল। মিয়াও বলে, আমি এগুলো নেব না, যদি এগুলো লাগিয়ে আমার স্কিন খারাপ হয়ে যায়। গুয়ো সেই শপের নাম বলে যে শপ থেকে মিয়াও শপিং করে, যা শুনে মিয়াও একটু অবাক হয়, কারণ ওই শপটা ওখান থেকে অনেক দূরে। মিয়াও বলে, তুমি এগুলো আনার জন্য এত দূর গিয়েছিলে? গুয়ো মিথ্যে কথা বলে যে সেখানে তার কোনো কাজ ছিল, তাই ও এগুলো নিয়ে এসেছে। এটা শুনে মিয়াও কসমেটিক্স গুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিয়াও সুইমিং পুলে যখন লাইভ স্ট্রিমিং করছিল, গুয়ো সেখান দিয়েই যাচ্ছিল, আর মিয়াওকে দেখে গুয়ো ওখানেই থেমে যায়। মিয়াও লাইভ স্ট্রিমিং এ বিজি ছিল, আর গুয়ো দূর থেকে ওকে দেখে স্মাইল করছে। এরপর মিয়াও জলে ডুব দেয়, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ও বাইরে না আসায় গুয়ো ওর জন্য টেনশন করছিল, যে কারণে ও কিছু না ভেবেই জলে ঝাঁপ দেয়। গুয়ো মিয়াওকে বলে, তুমি কি ঠিক আছো? মিয়াও বলে, আমি তো লাইভ স্ট্রিমিং করছিলাম, আর এটা তো আমার অভ্যাস আছে, তুমি কেন এখানে এসেছো? এতে গুয়াও বলে, তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে।
মিয়াও বলে আমার তো কিছুই হতো না, শুধু শুধু তুমি আমার স্ট্রিমিংটা খারাপ করে দিলে। এই বলে ওরা জল থেকে উঠে আসে, কিন্তু গুয়ো ঠান্ডায় কাঁপছিল, যা দেখে মিয়াও নিজের টাওয়েলটা ওকে দিয়ে চলে যায়। পরের দিন চেনমি আর জং ডেটে যায়। সারাদিন ঘোরাঘুরি করে ওরা যখন বাড়ি ফিরে আসে তখন জং এর একটু রোম্যান্স করার ইচ্ছে হচ্ছিল, তাই ও চেনমিকে আটকে ওকে কিস করতে যাবে তখনই লুসি সেখানে চলে আসে। ফলে জং আর তখন চেনমিকে কিস করতে পারে না। এরপর চেনমি লুসির সাথে রুমে চলে যায়। ঘুমানোর আগে চেনমি জংকে মেসেজ করে বলে কালকে আমরা মুভি দেখতে যাব। এটা শুনে জং তো অনেক খুশি হয়ে যায়। ওদিকে মিয়াও আর গুয়োর সম্পর্কটা একটু ভালো হয়েছে। তারা দুজন বসে একসাথে খাবার খাচ্ছিল। মিয়াও বলে একজন লেখককে আমি পছন্দ করি, আর এখন সে আমাকে মেসেজ করে বলছে সে আমার লাইফটা প্রমোট করবে, তাই আমি আজ অনেক খুশি। আসলে সেই লেখক আর অন্য কেউ নয়, গুয়ো। এরপর রাতে জং আর চেনমি ভূতের মুভি দেখতে এসেছে। জং ভেবেছিল চেনমি হয়তো ভূতের ভয় ওকে জড়িয়ে ধরবে, কিন্তু চেনমি তো ভয়ই পায় না, যা দেখে জং ভয় পাওয়ার নাটক করে চেনমিকে জড়িয়ে ধরে। আর চেনমিও জং ভয় পাচ্ছে দেখে ওকে সামলায়। এতে ওরা দুজন অনেকটাই ক্লোজ চলে আসে, যে কারণে জং চেনমিকে কিস করে নেয়। পরের দিন ওরা সবাই মিলে লুসিকে সান্ত্বনা দিচ্ছিল, কারণ তার ব্রেকআপ হয়ে গেছে। এতে মিয়াও তো অনেকটাই খুশি হয়ে যায়, কারণ ওদের মধ্যে মিয়াও সিঙ্গেল ছিল আর এখন লুসিও সিঙ্গেল। তো মিয়াও আনন্দে হাত তুললে তখনই গুয়োর হাতে থাকা খাবারটা মিয়াওয়ের মাথায় পড়ে। এতে তো মিয়াও চিৎকার করে পুরো ক্যান্টিন মাথায় তুলে নেয়, কারণ আমরা আগেও দেখেছি মিয়াও ও চুল নিয়ে অনেক কনসাস। তো গুয়োর হাত থেকে মিয়াওয়ের মাথায় খাবার পড়ে যাওয়ায় বেচারা গুয়োর তো অবস্থা পুরোই খারাপ। ও তো ভাবছে মিয়াও এবার ওকে শেষই করে ফেলবে। ওদিকে জংয়ের কাছে জিয়া নামে একটা মেয়ের ফোন আসে, যে বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি তোমার খোঁজে দুবার স্কুলে গিয়েছিলাম, কিন্তু চেনমি আমায় বলেছে তুমি নাকি স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছো। জং বলে তুমি এখন কোথায় আছো? জিয়া বলে আমি তোমার স্কুলের বাইরে। জং মাস্ক পরে জিয়ার সাথে দেখা করতে যায়। এদিকে মিয়াও যখন লাইব্রেরিতে ছিল তখন সে দেখে গুয়ো তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুয়ো যখন দেখে মিয়াও তাকে দেখছে তখন সে ভয় ওখান থেকে চলে যায়, কারণ সে এখনো সেদিনের ঘটনার জন্য মিয়াওয়ের থেকে দূরে দূরে থাকছে। অন্যদিকে চেনমির কাছে একটা এসএমএস আসে, যা দেখে ও একটু স্যাড হয়ে যায়। আর আমাদের হাই স্কুলের কিছু সিন দেখানো হয়, যেখানে জিয়া হাই স্কুলে এসে চেনমির কাছে জিজ্ঞেস করে জং এর টেবিল কোনটা। এরপর জিয়া জং এর নোটবুকে কিছু একটা লিখে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে চেনমি এই কথাগুলো ভেবে আপসেট হয়ে পড়ে। এরপর চেনমি যখন ওয়াশরুমে যায় তার মনে হচ্ছিল কেউ যেন ওকে ফলো করছে। তখন চেনমি ভুল করে বয়েজ টয়লেটে চলে যায়। চেনমি যখন বুঝতে পারে ও বয়েজ টয়লেটে ঢুকে পড়েছে তখন ও লজ্জায় দৌড়ে পালায়। এরপর জংকে দেখানো হয় যেখানে চেনজি জংকে ছেড়ে দিয়েছে, কারণ সে ভালো মতো কিস করতে পারে না। এটা শুনে জংটা খুব রেগে যায়। পরের দিন কলেজে এটা নিয়ে কথা হচ্ছিল, তখনই চেনজি জংয়ের রুমমেটকে বলে তুই আবারও এইসব ছড়াচ্ছিস, কিন্তু ও এবার কিছুই করেনি। তখনই ওখানে গুয়ো যাচ্ছিল। চেনমি গুয়োকে ডাক দিলে গুয়ো তো মিয়াওকে দেখতে পেয়ে সেদিনের কথা ভেবে ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। এরপর গুয়ো মিয়াওয়ের লাইভ স্ট্রিমিং দেখতে নিজের গেট আপ চেঞ্জ করে গিয়েছিল, যেন মিয়াও তাকে চিনতে না পারে। তো মিয়াও একটা কেকের রিভিউ দিতে গিয়ে কান্না করছিল, কারণ কেকটার পেছনে তার অনেক গল্প রয়েছে, যা মনে করে চেনমিও কান্না করে ফেলে। গুয়োর কান্না সহ্য করতে না পেরে ওর কাছে এসে রুমালটা দেয়। তখনই মিয়াওয়ের চুলে কেক লেগেছিল, যা দেখে গুয়ো তা পরিষ্কার করে দিলে মিয়াও তার দিকে তাকায়। তো গুয়ো তো আবারও ভয় পেয়ে যায়, কিন্তু মিয়াও ওকে আর কিছু বলে না। এরপর গুয়ো সেদিনের জন্য মিয়াওয়ের কাছে সরি চেয়ে নেয় আর বলে পেনাল্টি হিসেবে ও 1 বছর মিয়াওকে শ্যাম্পু কিনে দেবে। এই কথা শুনে মিয়াও গুয়োর দিকে তাকালে গুয়ো ভাবে এবার আমি শেষ, কিন্তু মিয়াও ওকে ক্ষমা করেছে বলে চলে যায়। এরপর ক্লাসরুমে জং এর রুমমেট চেনমিকে বলে জং কাল রাতে রুমে আসেনি। এতে চেনমির একটু সন্দেহ হয়। চেনমি ভাবে জং হয়তো সারা রাত কোথাও ব্যস্ত ছিল। তখনই সেখানে জং আসে। রুমমেট ওদের বলে আজ যদি কাপেলরা ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়ে সানরাইজ দেখে তাহলে তারা সারা জীবন একসাথে থাকে, তো তোমরা কি ওখানে যাচ্ছ? এতে দুজনেই বারণ করে দেয়। তখনই জং এর বই থেকে সেই পার্কের একটা টিকিট পড়ে। চেনমি সেটা দেখলেও না দেখার ভান করে
আর জংও সেটা তাড়াতাড়ি লুকিয়ে নেয়। পরের সিনে চেনমি জংকে মুভি দেখতে যাওয়ার জন্য মেসেজ করতেই যাচ্ছিল, কিন্তু ও মেসেজ করে না, কারণ ও ভেবে নেয় জং হয়তো এখন বিজি থাকবে। এরপর দুটো মেয়ে চেনমিকে বলে, জংকে দেখলাম ও একটা মেয়ের সাথে সিনেমা দেখতে গেছে, আমরা তো ভেবেছিলাম মেয়েটা হয়তো তুমি, হয়তো আমরা ভুল দেখেছি। এই বলে মেয়েরা চলে যায়। চেনমি বুঝতে পারে জং অন্য একটা মেয়ের সাথে সিনেমা দেখতে গেছে। এই ভেবে সে অনেক কষ্ট পায়। এদিকে জং তখন জিয়ার সাথে ছিল। ও জিয়াকে বলে, আমি তোমার কথা মতো তোমাকে সানরাইজ দেখাতে নিয়ে গেলাম, তোমাকে মুভি দেখাতেও নিয়ে গেলাম, এখন তুমি আর কি চাও। জিয়া জংকে ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে বলে। তো জং সেখান থেকে চলে গেলে এর মধ্যেই চেনমি জংকে কল করলে জিয়া জংয়ের ফোনটা রিসিভ করে আর বলে দেয় জং এখন ব্যস্ত আছে। এই বলে ও ফোনটা কেটে দেয়। আর এই কথা শুনে চেনমি অনেক কষ্ট পায়। পরের দিন থেকে ওদের গরমের ছুটি পড়ে গেছে। তো একে একে ওরা সবাই বাড়ি চলে যায়, কিন্তু চেনমি সেখানেই বসে জংয়ের জন্য অপেক্ষা করছে। একটু পরেই জং ওকে মেসেজ করলে চেনমি তাড়াতাড়ি নিচে আসে। ও জংকে বলে, তুমি কি এতক্ষণ জিয়ার সাথে ছিলে? জিয়ার নাম শুনে জং তো অবাক হয়ে গেছিল। জংকে দেখে চেনমি বুঝে যায় ও ঠিক কথাই বলেছে, যে জং এতক্ষণ জিয়ার সাথে ছিল। চেনমি রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জং ওকে আটকায়। তো চেনমি বলে, তুমি তো এখন সবকিছুই জেনে গেছো, যে ছোটবেলায় যে মেয়েটা তোমাকে বলি হওয়া থেকে আটকে ছিল সেটা জিয়া ছিল, ওই তোমাকে সাহায্য করেছিল। আমি তোমাকে হারিয়ে ফেলবো ভেবে সত্যি কথাটা তোমাকে বলিনি। এখন তুমি নিজেই সব জেনে গেছো, তাই তুমি এখন জিয়ার সাথে ডেট করো, তোমাদের আর লুকিয়ে লুকিয়ে ডেট করতে হবে না, আমি তোমার লাইফ থেকে সরে গেলাম। এই বলে চেনমি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, জং ওকে আটকে বলে, তুমি যদি আবারও আমার সাথে ব্রেকআপ করো তাহলে আমি আর তোমার কাছে ফিরে আসবো না। কিন্তু এই কথা শোনার পরেও চেনমি জংয়ের হাত ছাড়িয়ে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আর বেচারা জং ও মনের দুঃখে ওখানেই দাঁড়িয়ে থাকে। এরপর বাড়িতে এসে চেনমি অনেক কান্না করছিল, যা দেখে তার বাবা মা বুঝতে পারে ওর কিছু হয়েছে, কিন্তু মেয়ে অনেক বড় হয়েছে এই ভেবে তারা কিছুই জিজ্ঞেস করে না। এইদিকে জং চেনমিকে মেসেজ করে বলে, আমি তোমাকে জিয়ার কথা বলিনি, কারণ আমি ভেবেছিলাম তুমি জিয়ার কথা শুনলে অনেক কষ্ট পাবে আর আমার সাথে ব্রেকআপ করে নেবে, কিন্তু শেষ পর্যন্ত এটাই হলো। কালকে কি তুমি আমার সাথে একবার দেখা করতে পারবে? কিন্তু চেনমি জংয়ের কথার কোনো রিপ্লাই করে না, ও জংকে ব্লক করে দেয়। দেখতে দেখতে ওদের গরমের ছুটি শেষ হয়ে যায়, সবাই আবারও কলেজে ফিরে আসে। আর এবার জিয়া জংয়ের সাথে কলেজে এসেছে। তাকে দেখে চেনমি অনেকটাই স্যাড হয়ে যায়। চেনমির ফ্রেন্ডটাকে বলে, জিয়া এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। এটা শুনে চেনমির তো আরো খারাপ লাগে। এরপর চেনমি যখন অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার সাথে একটা ছেলে ধাক্কা লাগে। তো ছেলেটার নাম লু। লু চেনমির কলেজেই পড়ে। লু চেনমির সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু চেনমি তাকে অত পাত্তা দেয় না। তখনই সেখান দিয়ে জং যাচ্ছিল, আর ওদেরকে দেখে জংয়ের একটু জেলাস ফিল হয়। চেনমি ওকে ব্লক করে দিয়েছে বলে জংয়ের ওর উপর অভিমান ছিল, তাই ও চেনমির সাথে কথা বলে না। পরের দিন ক্লাসে লু চেনমির কাছে এসে বলে, তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে? চেনমি তখন জংকে জেলাস ফিল করানোর জন্য লুয়ের সাথে যেতে রাজি হয়ে যায়, আর ওকে বলে, আমরা কিন্তু ভূতের মুভি দেখব। এটা শুনে জংয়ের মুখটা তো দেখার মতো ছিল। এরপর লাইব্রেরিতে গুয়ো যখন কাজ করছে, মিয়াও তখন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল তার অ্যাটেনশন পাওয়ার জন্য। কিন্তু গুয়ো ওকে কোনো রেসপন্স না করায় মিয়াও ওর পাশে গিয়ে বসে। এতে গুয়ো তো অনেক খুশি ছিল, কিন্তু ও খুশিটা মিয়াওকে বুঝতে দেয় না। এদিকে জাং চেনমির সাথে কথা বলতে গেলে চেনমি বলে, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কেন সেদিন জিয়াকে নিয়ে মুভি দেখতে গিয়েছিলে? আর আমি যখন তোমাকে ফোন করেছিলাম তখন জিয়া কেন তোমার ফোন রিসিভ করেছিল? জং বলে, কিছুদিন হলো জিয়া আমেরিকা থেকে দেশে ফিরেছে, তাই ও আমার সাথে মুভি দেখতে চেয়েছিল, আর সেই জন্যই আমি ওর সাথে মুভি দেখতে যাই। আমি তোমাকে এটা বলিনি কারণ তুমি এটা শুনলে অনেক কষ্ট পেতে। স্কুলের সময়তেও এই ভুল বোঝাবুঝির কারণেই তুমি আমার সাথে ব্রেকআপ করে নিয়েছিলে, আর আজও তুমি একই কাজ করছো। আমি তো এসব কিছু তোমার জন্যই করেছি। চেনমি তখন বলে, তুমি আমার জন্য জিয়ার সাথে ডেটে গিয়েছিলে? ঠিক আছে, তাহলে তুমি ওর সাথেই থাকো। এই বলে চেনমি ওখান থেকে চলে যায়। এরপর জিয়া জংয়ের কাছে আসে। তো জং ওকে দেখে একটু বিরক্ত হলে জিয়া বলে, আমরা কি ডেট করতে পারি? জং বলে দেয়, আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে আর আমি চেনমিকে অনেক ভালোবাসি। তখনই চেনমি ওখান দিয়ে যাচ্ছিল
আর চেনমিকে দেখে জিয়া ইচ্ছা করে জংকে জড়িয়ে ধরে। জং তো এতে অনেকটাই বিরক্ত হয়, আর এসব দেখে চেনমির মন ভেঙে যায়। এরপর রাতে মিয়াওকে একজন ফুলের বুকে পাঠিয়েছে, তো মিয়াও বুঝতে পারে এটা গুয়োর কাজ। তখনই চেনমি ওখানে এসে একটা নোবেলের কথা বলছে, যেটা গুয়ো লিখেছে, কিন্তু ওরা সেটা জানতো না। চেনমি বলে নোবেলের নায়িকা যেমন বাস্তবে মিয়াও ঠিক সেরকম, আর নোবেলের নায়ক আমাদের গুয়োর মতো, আর আজ নাকি ওই নোবেলের নায়ক নায়িকাকে প্রপোজ করবে। তখনই দেখা যায় গুয়ো মিয়াওকে প্রপোজ করার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে এইসব কথা শুনে মিয়াও ভাবে তবে কি এই নোবেলটা গুয়ো লিখেছে। মিয়াও গুয়োকে ফোন করে বলে, সত্যি করে বলো তুমি কি ওই নোবেলটা লিখছো? গুয়ো বলে, তুমি কি সব সত্যি জেনে গেছো? তো গুয়ো মিথ্যে বলেছিল এটা বুঝতে পেরে মিয়াও ফোনটা কেটে দেয়, আর গুয়োর দেয়া ওই ফুলের বুকেটাও ফেলে দেয়। এরপর জং অসুস্থ হওয়ার জন্য ভিজে শরীরে এসির সামনে দাঁড়িয়ে থাকে, যাতে ওর শরীর খারাপ হলে চেনমি ওকে একটু অ্যাটেনশন দেয়, কিন্তু ও অসুস্থই হয় না। পরের দিন ক্লাসে ও চেনমির সামনে অসুস্থ হওয়ার নাটক করে, যা দেখে চেনমি একটু টেনশনে পড়ে যায়। ও জংয়ের জন্য কিছু মেডিসিন তো নিয়ে আসে, কিন্তু ও জংয়ের সাথে একটাও কথা বলছিল না, শুধু মেডিসিনগুলো দিয়ে চলে যায়। যদিও চেনমির থেকে মেডিসিন পেয়ে জং তো এতেই খুশি। জং ভাবে চেনমি আমাকে এখনো ভালোবাসে। এরপর রুমে মিয়াও যখন গুয়োকে অনেক গালাগালি দিচ্ছিল, তখনই চেনমি এসে বলে, অনেক হয়েছে, বেচারা তো তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার ওকে এবার ক্ষমা করে দেওয়া উচিত। তখনই তাদের এক রুমমেট চেনমিকে বলে, তাহলে তোমারও জংকে ক্ষমা করা উচিত, কারণ জংও তোমাকে অনেক ভালোবাসে, আর আমি খবর নিয়ে দেখেছি জিয়া আমেরিকা চলে গেছে, তাই জংয়ের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই, তাই তুমি এবার জংয়ের সাথে থাকো। পরের দিন জং আর গুয়োকে একসাথে ড্রিঙ্ক করতে দেখা যায়, যেখানে ওরা ড্রিঙ্ক করে নিজেদের ভালোবাসার মানুষের কথা একে অপরকে বলছে। এদিকে চেনমি আর মিয়াওকেও একসাথে দেখা যায়, ওরাও জং আর গুয়োকে নিয়েই কথা বলছে। চেনমি জংয়ের সাথে ওর সম্পর্কটা ঠিক করবে ভেবে জংকে মেসেজ করে ওর সাথে দেখা করতে বলে। তো মেসেজটা দেখে জং তো অনেক খুশি হয়ে যায়, আর ও গুয়োকে বাই বলে তখনই ওখান থেকে চলে যায়। এদিকে মিয়াও ভাবছে ও গুয়োকে ক্ষমা করে দেবে, আর এই কথা বলে ওরা দুজন তো অনেক খুশি। এর মধ্যে গুয়ো ওখানে এলে গুয়োকে দেখে ওরা দুজনেই একটু অবাক হয়ে যায়, আর চেনমি মিয়াওকে বাই বলে ওখান থেকে জংয়ের সাথে দেখা করতে চলে যায়। মিয়াও গুয়োকে জিজ্ঞেস করে, তুমি তোমার নোবেলে লিখেছো হিরো নাকি হিরোইনদের সবসময় প্রোটেক্ট করে, আর হিরোইনের অনেক খেয়ালও রাখে, এগুলো কি সত্যি? গুয়ো বলে, হ্যাঁ, আর আমিও তোমাকে প্রোটেক্ট করব, আর হ্যাঁ, আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে মিয়াও অনেক খুশি হয়ে গেলে ও গুয়োর গালে একটা কিস করে দেয়, আর গুয়ো তো মিয়াওকে কাছে টেনে ওর লিপে কিস করে, আর এতে তো মিয়াও অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। ওদিকে জং চেনমিকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো? চেনমি বলে, এই তো আমি এসেই গেছি। তবে হঠাৎই চেনমি চিৎকার করে ওঠে, আর তখন ফোনটাও কেটে যায়। জং এতে অনেকটাই ঘাবড়ে গেছিল। তখনই কিছু লোক বলাবলি করছিল যে পাশেই একটা কনস্ট্রাকশন সাইডে কেউ নাকি আটকে পড়েছে। এই কথা শুনে জং দৌড়ে সেখানে যায়, এবং সে ভাবে চেনমি হয়তো এখানেই আটকে রয়েছে। জং পাগলের মতো চেনমিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু চেনমি সেখানে ছিল না। তখনই পেছন থেকে চেনমি জংকে ডাকলে জং দৌড়ে এসে চেনমিকে জড়িয়ে ধরে। এরপর ওরা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই চেনমি জংকে বলে, আই লাইক ইউ, আর আমরা কি আবার আমাদের সম্পর্কটা ঠিক করতে পারি? আমি প্রমিস করছি আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, আর তোমার সাথে কখনো ঝগড়াও করব না। জং তখন বলে, যদি আমাদের মাঝে কেউ চলে আসে? এতে চেনমি বলে, আমাদের মাঝে আমি কাউকে আসতেও দেব না। এতে জং অনেকটাই খুশি হয়ে ওকে কিস করে নেয়। এরপর মিয়াও ওর ফ্রেন্ডের জন্য মিল্কশেক নিয়ে আসে, যা ওকে গুয়ো দিয়েছিল। আর কিছুক্ষণ পর চেনমিও সবার জন্য মিল্কশেক নিয়ে আসে, যা ওকে জং দিয়েছিল। ওদের দুজনকে এত হাসি খুশি দেখে তাদের ফ্রেন্ডরাও বুঝে যায় যে ওদের সব ঝামেলা মিটে গেছে। এরপর ওরা সবাই খুব এনজয় করে, এবং ওরা ওদের পার্টনারদের সাথে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। কিছুদিন পর চেনমি আবারও জংয়ের কোম্পানি জয়েন করে, আর এবার চেনমি অনেক মন দিয়ে কাজ করছে, সাথে ওর জংয়ের সাথে রোম্যান্সও চলছিল। পাশাপাশি জং চেনমিকে সবসময় হেল্প করে যাচ্ছে। এরপর আমরা দেখি চেনমি কোম্পানিতে একটা নতুন প্রজেক্টের আইডিয়া দেয়, যা কোম্পানি সবারই অনেক পছন্দ হয়। জং এই প্রজেক্টে কাজ করতে চাইছিল, কিন্তু ওর বাবা এতে নিষেধ করে। তখন জং ওর বাবাকে বলে, আমি এই প্রজেক্টটায় কাজ করতে চাই,
এরপর ওদের প্রজেক্টটা অনেক ভালো যাচ্ছিল আর এই সাফল্যের জন্য বাবাও অনেক খুশি হয়। এরপর চেনমি আর জংকে দেখানো হয় ওরা সেই জায়গায় যায় যেখানে জং সেই বাক্সটা মাটির নিচে পুঁতে রেখেছিল। জং মাটির ভেতর থেকে বাক্সটা বের করে আর সেটা খুলে তার ভেতরে চেনমির ওই রিপ্লাইটা দেখে, যা দেখে জং তো অনেক খুশি হয়ে যায় আর আবারও ওই বক্সটা মাটির নিচে পুঁতে দেয়। তখন চেনমি জংকে বলে, যদি এখানে অন্য কেউ এসে বাড়ি বানিয়ে নেয় তখন আমাদের এই বক্সটার কি হবে? এতে জং বলে, এখানে অন্য কেউ নয়, আমরাই বাড়ি করব। চেনমি বলে, কেউ জানে না ভবিষ্যতে কি হবে। জং তখন তাকে বলে, তুমি যতবারই আমার থেকে ব্রেকআপ করে চলে যাও না কেন, আমি প্রতিবারই তোমাকে খুঁজে বের করব আর তোমাকেই ভালোবাসবো। এটা শুনে চেনমি ওকে জড়িয়ে ধরে আর এখানে ওদের ভালোবাসার সাথে গল্পটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।